আসসালামু আলাইকুম। সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকুন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে যারা থাকেন খুব সাবধানে থাকবেন। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এর চেয়ে আরও বাড়লে কী হবে তা কি আপনারা ভাবতে পারছেন? আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ থেকে। 1 নম্বরে, সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না। রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা। দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটি যুক্ত বাসায় থাকবেন। আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন। 1-2 হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বই হোক না কেন। মোটামুটি 5,000 টাকা পকেটে থাকলেও ওর কাছে এটাই অনেক কিছু, আর ওরা সবই টের পেয়ে যায়। আপনার ব্যাংক কার্ড একান্ত প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি NFC সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিউর জায়গায় রাখুন। মহিলারা দামি হোক আর কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কান তো নাই, নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাওয়ার অসংখ্য রেকর্ড আছে। রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না, কথা বলবেন না যদি বিশেষ প্রয়োজন না হয়। প্রয়োজন হলো খুবই সাবধানতার সহিত কথা বলুন। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশে বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না, খবরদার। বিশেষ প্রয়োজন হলে 2 হাতে ফোন চেপে নিরাপদ দূরত্বে গিয়ে কথা বলুন। প্রাইভেট কারে থাকলে কারের জানালার বন্ধ রাখুন, একটু ফাঁকা রাখবেন না। উবার অ্যাপ থেকে কল দিয়ে যাবেন। বুলো রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না। সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো। অপরিচিত কারো সাথে একদম কথা বলবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না। যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মান সম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে আসেন এবং সেখানে অবস্থান করুন যতক্ষণ পর্যন্ত নিরাপদ মনে না করেন। ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন, জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে 1 সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না, আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন। মনে রাখবেন, জিনিসের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবু ভুলেও বলতে যাবেন না, অমুক তুই এই কাজ করলি। আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে। চিৎকার করে লোক ডেকে বা 999-এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না, সবাই নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে দেখে শুধু। আপাতত এই পয়েন্টে লাস্ট, এটা ইচ্ছে করে লাস্ট রেখেছি। এই পয়েন্টে অনেকেই মানতে চাইবেন না, কেউ হেসে উড়িয়ে দেবেন না। আবার কারো কারো কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে। আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটি যুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়ে লোক থাকে কিংবা মাঝবয়সী থেকে অল্প বয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময়
এরাও টার্গেটে থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না, সবাই বরং দরজা জানলা ভালো করে বন্ধ করে দেবে। লাস্ট পয়েন্টটায় আমার বাড়াবাড়ি নয়, সম্প্রতি এমন ঘটনা দু একটা ঘটতে দেখা গেছে। আরেকটা কথা, রাতের বেলা দূরপাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন এবং বিরত থাকার চেষ্টা করুন। উপরের কথাগুলো আমি কাউকে আতঙ্কিত করার জন্য বলিনি, নিজেদের অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজন উপকৃত হয় এটাই কাম্য। কি ধন্যবাদ, ভালো থাকুন।